কালের বিবর্তমানে নামি দামি ব্র্যান্ডগুলোর ভিড়ে আমরা আমাদের দেশীয় ব্র্যান্ডগুলোকে ভুলে যাচ্ছি। তারপরেও তারা তাদের অস্তিত্ব জানান দিতে নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করে যাচ্ছে। আজকে কথা হবে এমনই একটি স্মার্টফোন নিয়ে, যেটা হচ্ছে ওয়ালটনের নতুন লঞ্চ করা নেক্সজি N72, যেখানে আপনারা পাচ্ছেন 8GB র্যাম, 52 মেগাপিক্সেল ক্যামেরা, টাইগার T606, 90 হার্টজের হাই রিফ্রেশ রেট, 5000 mAh ব্যাটারি। এই সব কিছু দিয়ে এই ফোনটার প্রাইস ধরা হয়েছে 12,000 টাকা। তো 12,000 টাকায় এই ফোনটা কেমন হবে, পারবে কি বাজারে টিকে থাকতে, নাকি আবারও হইতে হবে অবহেলিত? তো এটা কি কেমন ছিল, গেমিং ক্যামেরা সব কিছু নিয়ে রিপোর্ট করতে আপনাদের সাথে আমি থাকছি সাখাওয়াত হোসেন লিমন। আপনারা দেখতেছেন জ্ঞানী ভাই। অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখ। এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে নিধি টেলিকম। তাদের শপের অ্যাড্রেস হচ্ছে যাদবপুর বাস স্ট্যান্ড, শহীদ স্মৃতি স্কুল মার্কেট। তাদের কাছে আপনারা ওয়ালটন সহ সকল ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন। অ্যান্ড আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে আলাদা করে স্পেশাল গিফট অ্যান্ড ডিসকাউন্টও পেয়ে যাবেন। একটা কথা আছে না, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। তাই আগের চেহারা সুরতের দিকে নজর দেয়। প্রথম দেখায় ভালো লাগার মতো একটা ডিজাইন, অ্যান্ড হাতে ধরে একটু বেশি ভালো লাগবে, কেননা এটাতে ব্যবহার করা হয়েছে ফ্রস্টেড ফিনিশ। তবে কথায় আছে সব কিছুতে শান্তি মিলে না। এটা পুরোটাই প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির একটা ফোন। যদিও আঙ্গুলের ছাপ পড়ে না, বাট শক্ত কিছুর সাথে লাগলে অবশ্যই দাগ পড়ে যাবে। তার জন্য সাজেশন থাকবে যে বক্সে থাকা ব্যাক কভারটি অবশ্যই ব্যবহার করবেন। আর এর কর্নারে আসলেই পাচ্ছেন ক্যামেরা হাউজিং, যেটা হচ্ছে যে মিনিমাল রাখার চেষ্টা করেছে। বাদ পড়ে নাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা অ্যাকুরেট বাট অ্যানিমেশন ডিলে খেয়াল করেছি। তবে এগুলো বাদ দিয়ে যখন হচ্ছে ফোনটা হাতে নেবেন, তখন সবার আগে যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে এটা একটু বাল্কি, অ্যান্ড আগের বারের থেকে সাইজেও কিছুটা বড়। এর থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার, আর ওয়েট হচ্ছে 192 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে ঠিকঠাকই লেগেছে, তবে সাইজে বড় হওয়ার জন্য এক হাতে গ্রিপ করতে কিছুটা প্রবলেম হয়, অ্যান্ড এইটার থিকনেসটা আরেকটু কমানো যাইতো। এখানে আমি হতাশ হইলেও ভালো লেগেছে যে এইটাতে ব্যবহার করা হয়েছে ডুয়াল স্পিকার, যেটা সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল। তবে যখন হচ্ছে যে ফুল সাউন্ডে গান শুনবেন তখন কিছুটা ডিস্টরশন খেয়াল করবেন। ভালো ব্যাপার যে এখানে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। থাকছে না কোনো রকম সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এখানে আপনারা টাইপ সি পোর্টের পাশাপাশি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই ডিসপ্লের দিকে আসলেই পাচ্ছেন বিশাল একটা 6.8 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে, যার PPI হচ্ছে 269 PPI। অ্যান্ড এখানে ইউশেপের একটা নচ ব্যবহার করা হয়েছে। সাইজে বড় হওয়ার জন্য কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো ছিল। অনেকেই আছেন যারা একটা বড় ডিসপ্লে স্মার্টফোন খুঁজেন। রেগুলার লাইফে ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল, আর এইটা কিছুটা ওয়ার্ম কালার প্রডিউস করা। তবে HD+ হওয়ার জন্য যখন হচ্ছে যে ইউটিউবে বা অন্যান্য প্ল্যাটফর্মে ভিডিও দেখবেন, তখন কিছুটা শার্পনেসের ঘাটতি ফিল করবেন। যদিও এটাতে নচ ব্যবহার করা হয়েছে, তবে এটা আগের বারের থেকে ন্যারো রাখা হয়েছে, যা দেখতে খারাপ লাগে না। তবে এখানে পাঞ্চল হইলে আরেকটু বেশি ভালো হইতো। তবে এই কষ্টটা তারা পুষিয়ে দিয়েছে 90 হার্টজ দিয়ে। পাশাপাশি এইটাতে থাকছে 180 হার্টজের টাচ স্যাম্পলিং রেট, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, স্ক্রোলিং করতেছিলাম, তেমন কোনো রকম লেটেন্সি খেয়াল করে নাই। অ্যান্ড এটা যথেষ্ট ফ্লুইডই ছিল। থাকছে না কোনো রকম প্রোটেকশন, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। অ্যান্ড এইটার যে উপরের চিনটা, এটা ন্যারোই রাখা হয়েছে, বাট নিচের যে বেজেলটা, এটা যদি আরেকটু ন্যারো হইতো তাহলে দেখতে আরেকটু বেশি ভালো লাগতো। অ্যান্ড এটার ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, তেমন কোনো রকম নেগেটিভিটি খেয়াল করে নাই। আর এর পিক ব্রাইটনেস হচ্ছে 400 নিট, যেটা ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারবেন, তেমন কোনো রকম প্রবলেম ফেস করে নাই। বাট যখন হচ্ছে যে ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন কিছুটা প্রবলেম ফেস করবেন। তারপরে এই ডিসপ্লেটা আমার কাছে অনেকটাই ব্রাইট অ্যান্ড কালারফুল লেগেছে। এই ফোনটাতে সবাইকে ছাড়িয়ে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 52 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আইটা থাকছে AI লেন্স। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এইটা দিয়ে আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয়, তাহলে এইটা হচ্ছে যে ডেলাইট কন্ডিশনে ভালো আলোতে ঠিকঠাক ছবি ক্যাপচার করে। ডিটেল শার্পনেস সব কিছুই ঠিকঠাকই ছিল, বাট যখন হচ্ছে যে আলোটা কমে যায়, ইভেন হচ্ছে যে লো লাইটে ছবি ক্যাপচার করবেন, তখন হচ্ছে যে কিছুটা গ্রেনের দেখা পাবেন। ইভেন হচ্ছে যে স্কিন টোনটাকে একেবারে স্মুথ করে দিচ্ছিল। আর এটা যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয়, তাহলে ভালো লেগেছে যে এর এই ডিরেকশন ভালো ছিল। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড যে ব্লারটা আছে এটাও ঠিকঠাকই আছে। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে যে আলো থাকে, যখন হচ্ছে যে আলো থাকে, তারপরে লাইট ব্যালেন্স ঠিকঠাকই করে, কিছু কিছু সময় হচ্ছে যে ওভার ব্লোন করে ফেলে। তারপরে এইটা হচ্ছে যে আইটেলের যে P55 আছে,
সেটার থেকে এইটা তোলা ছবিগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। অ্যান্ড ফ্রন্টের যে 8 মেগাপিক্সেলের যে সেন্সরটা আছে, এটা তোলা ছবিগুলো আসলেই আমার কাছে ভালো লেগেছে। যদিও স্ক্রিন টোনটাকে কিছুটা স্মুথ করে দেয়, তারপরও ডিটেল শার্পনেস যথেষ্ট ভালোই ধরে রাখে। অ্যান্ড ছবিগুলো দিয়ে দিলাম, আপনারা দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো চলেন পারফরমেন্স পার্টে ঝাঁপিয়ে পড়ি। এইটাতে ব্যবহার করা হয়েছে বহুল পরিচিত ইউনি এসওসি টাইগার সিরিজের T606, যেটা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা। আর এইখানে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 8GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ। এন্ড এখানে 4+4 মানে র্যাপিড মেমোরি ব্যবহার করা হয়েছে। তবে খারাপ লেগেছে যে 24 সালে আইসা 12,000 টাকা প্রাইস পয়েন্টে 64GB ইন্টারনাল স্টোরেজ, এখানে অ্যাটলিস্ট 128GB দেওয়ার দরকার ছিল। আর এর স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। T606 যথেষ্ট ভালো একটা চিপসেট। এটা দিয়ে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেটা হচ্ছে যে সিঙ্গেল করে 380 অ্যান্ড মাল্টি করে 1244 স্কোর করে। অ্যান্ড এইটা দিয়ে হচ্ছে যে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, যারা হচ্ছে যে আব্বা আম্মা ইভেন হচ্ছে যে ফার্স্ট টাইম একটা স্মার্টফোন নিতে যাচ্ছেন, এইসব কাজগুলো হচ্ছে যে ভালোভাবে সারতে পারবেন। বাট ব্যাকগ্রাউন্ডে যখন একটু বেশি অ্যাপ রেখে কাজ করবেন, ইভেন হচ্ছে যে তাড়াহুড়া করবেন, তখন হচ্ছে যে ল্যাগ বা হিকাপের দেখা দিবে। আর যদি গেম প্লে নিয়ে বলতে হয়, তাহলে এইটা আসলে ওই রকম গেমিং ডিভাইস না। তারপরে এটা দিয়ে হচ্ছে যে টুকটাক গেম প্লে করে নিতে পারবেন। এটা দিয়ে হচ্ছে যে সাবওয়ে সার্ফার, টেম্পল রান, 2D 3D যে গেমগুলো আছে সেগুলো ভালোভাবেই খেলতে পারতেছিলাম, তেমন কোনো রকম প্রবলেম হয় নাই। বা যখন হচ্ছে একটু হাই ডিমান্ডিং গেমগুলো খেলবেন, তখন কিছুটা প্রবলেম হইতে পারে। এটা দিয়ে আমি Asphalt 9 খেলেছি, গেম প্লে যদিও ভালো ছিল, বাট গ্রাফিক্সটা কিছুটা দুর্বল মনে হয়েছে। ইভেন হচ্ছে গাড়িগুলো যখন ক্র্যাশ করে, তখন হচ্ছে যে ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। বাট ভালো ব্যাপার যে এটা দিয়ে আমি কল অফ ডিউটি মোবাইল খেলেছি, যেটা হচ্ছে যে মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। গেম প্লে যথেষ্ট ভালো ছিল, অনেকক্ষণ খেলার পরও তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই। বাট অনেকক্ষণ খেলার পরে হচ্ছে যে ফোনটা হিট হইতেছিল, তখন হচ্ছে যে ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। এর সফটওয়্যার পার্টে ব্যবহার করা হয়েছে Android 13, আর এটার উপরে কাস্টম স্ক্রিন ব্যবহার করা হয়েছে। এইটা একেবারে পিওর স্টক অ্যান্ড্রয়েডের মতোই বলা যায়। এখানে তেমন কোনো রকম প্রি ইনস্টল অ্যাপের দেখা পাই নাই, তারপরে দু একটা পেয়েছি যেগুলো আপনারা চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। অ্যান্ড এইটার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম, তেমন কোনো রকম অ্যাডের দেখা পাই নাই অ্যান্ড বাকবাল্লু করে দেখা পাই নাই। ভালোভাবে হচ্ছে যে অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে চলতেছিল, তেমন কোনো রকম প্রবলেম হয় নাই। তারপরে এই ফোনটা যারা নেবেন, তারা হচ্ছে যে লাইট অ্যাপসগুলো ইনস্টল করবেন, যাতে করে এটা থেকে বেটার একটা আউটপুট পাবেন। অ্যান্ড সফটওয়্যার আপডেট নিয়ে বলতে গেলে ওয়ালটন অ্যান্ড সিম্ফনি এইসব ব্র্যান্ডগুলো আসলে সফটওয়্যার আপডেট দেয় না, তো এটা থেকেও পাবেন না। ক্যামেরা, পারফরমেন্স, ডিসপ্লে এগুলো তো দেখলেন। এই সবগুলোকে ব্যাকআপ দেওয়ার জন্য ভালো একটা ব্যাটারি ব্যাকআপ দরকার। এইটাতে ব্যবহার করা হয়েছে 5010 mAh ব্যাটারি, যেটা দিয়ে হচ্ছে যে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ছবি তোলা, গেম প্লে এসব কাজ করে হচ্ছে যে 10 একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। বাট যারা হচ্ছে যে হার্ডকোর ইউজার, যেমন হচ্ছে যে 90 হার্টজ ব্যবহার করেন, গেম প্লে করেন, তারা হচ্ছে যে এইটা দিয়ে বেসিক কাজকর্ম করে হচ্ছে যে 7 থেকে 6.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। বাট যারা হচ্ছে যে গেম প্লে করেন, তারা 5.5 থেকে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। যদিও এই ফোনটা 18 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করে, বাট এর বক্সে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটা চার্জার, তবে 18 ওয়াট দিলে আর একটু বেশি ভালো হইতো। এই ফোনটা 0 to 100% হইতে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 10 মিনিটের মতো সময় নিচ্ছিল। ওভারঅল এই ফোনটার যদি ভালো খারাপ নিয়ে বলতে হয়, তাহলে 12,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটার প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এটার প্রাইস যদি 10 থেকে 11,000 টাকার ভিতরে হইতো, তাহলে এটা একটু বেটার হইতো। অ্যান্ড এখানে ইন্টারনাল স্টোরেজ হচ্ছে যে 128GB ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড এখানে যদি 500 দিয়ে দিত, তাহলে এটা একটা ভ্যালু ফর মানি স্মার্টফোনের কাতারে পড়তো। তারপরে যারা হচ্ছে যে এই স্মার্টফোনটা কিনতে যাচ্ছেন, তারা হচ্ছে যে নিধি টেলিকমে যোগাযোগ করতে পারেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হলে 1000 টাকা নিশ্চিত ক্যাশব্যাক পেয়ে যাবেন। তাছাড়া যদি বলতে হয়, এই ফোনটা ডিজাইন, ক্যামেরা অ্যান্ড পারফরমেন্স এগুলো ডিসেন্ট কোয়ালিটির বলা চলে। যারা হচ্ছে যে আব্বা আম্মা, ছোটো ভাই ব্রাদারকে দিতে যাচ্ছেন, তারা হচ্ছে যে এটা দেখতে পারেন।